সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মনির। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আসলে আরও বেশি খুশি, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঢাকা থেকে কক্সবাজার যেতে পারেন বিমানে। তো আপনারা যারা বিমান বা এভিয়েশন সম্পর্কিত ভিডিও দেখতে চান, আপনারা জানেন যে আমি এই চ্যানেলে এগুলাই শেয়ার করে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনি আসলে যেতে চান ঢাকা থেকে কক্সবাজার, তাই না? সবার প্রথমে আপনাদের যে প্রশ্নটা থাকে সেটা হলো যে আমার তো পাসপোর্ট নাই, আমি কি বিমানে উঠতে পারবো কি না। খুবই সহজভাবে বলে দেই যে আপনি দেশের মধ্যে যেখানেই যেতে চান সেখানেই কোনো ধরনের পাসপোর্ট লাগবে না। এমনকি আপনার অনেকে বলে থাকে যে ভোটার আইডি কার্ড হয়তো লাগতে পারে। কোনো ধরনের কিচ্ছু লাগবে না, শুধুমাত্র টিকিট। আমি আবার বলতেছি, শুধুমাত্র টিকিট হলেই আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন বিমানে। প্রথমবার ধরেন কক্সবাজার যেতে চান, আপনার সাথে ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, তো তাদের টিকিটটা কিভাবে কাটবেন? তো আপনাদের একটা সুসংবাদ বলে নেই, সেটা হলো আপনার বাচ্চার বয়স যদি 0 থেকে 2 বছরের মধ্যে হয়, তো অর্থাৎ কোলের বাচ্চা হয়, তাহলে আপনার বাচ্চার জন্য মাত্র টিকিট ভাড়া 10%। অর্থাৎ আপনার টিকিট যদি হয় 1000 টাকা, আপনার বাচ্চার জন্য টিকিটের দাম হবে মাত্র 100 টাকা। একইভাবে আপনার বাচ্চার বয়স যদি 2 থেকে 12 বছরের মধ্যে হয়, মানে মোটামুটি একটু বড়, সেক্ষেত্রে আপনার বাচ্চার ভাড়া লাগবে হলো বাংলাদেশ বিমানে 75%। অর্থাৎ আপনার ভাড়া যদি 1000 টাকা হয়, তাহলে আপনার বাচ্চার জন্য খরচ করতে হবে 750 টাকা। বাংলাদেশের বিমানগুলোতে 20 কেজি লাগেজ বহন করার অনুমতি দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি বিমানের বক্সে যদি আপনি আপনার লাগেজটা দিতে চান, তাহলে আপনার লাগেজ যাত্রী প্রতি সর্বোচ্চ 20 কেজি হতে পারবে। বিমানের টিকিটের দাম আসলে সবসময় একরকম থাকে না, কখনো বাড়ে কখনো কমে। এটা হলো সিজন অনুযায়ী কম বেশি হয়, তারপরে চাহিদা অনুযায়ী দাম বাড়ে কমে। সাধারণত ধরে রাখেন যে পর্যটন মৌসুম ছাড়া, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাস ছাড়া আপনাকে সর্বনিম্ন 4000 টাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটতে হবে। পর্যটন মৌসুম অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাস হয়, এক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন ইকোনমি ক্লাসের টিকিটের দাম থাকবে হলো 5000 টাকা। তো আমি যে এখন টিকিট কাটবো একটু পরে, সেটার টিকিটের দাম হবে 5000 টাকা। সাধারণত চেষ্টা করবেন যে বৃহস্পতিবার এবং শুক্রবার টিকিট না কাটতে, কারণ এই সময়গুলোতে ঢাকা থেকে প্রচুর মানুষ কক্সবাজার যায় 2-1 দিনের ভ্রমণ করতে। ওই সময় যদি আপনি টিকিট কাটেন, তাহলে টিকিটের দাম অবভিয়াসলি অনেক বেশি থাকবে। সাধারণত 4-5 হাজার টাকাও অনেক সময় পাবেন না। চেষ্টা করবেন যে এই 2টা দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে টিকিট কাটতে, তাহলে দেখবেন যে ওইদিকে হোটেল ভাড়া অনেক কম থাকবে, আপনার খরচও কম হবে, বিমান ভাড়াও কম হবে, মানে আপনার জার্নিটা একদম দারুণ একটা জার্নি হবে অল্প খরচের মধ্যে। ধরেন একই সিটে আমি একটা টিকিট কাটলাম, তার পাশের সিটে আপনি টিকিট কাটতে চান এবং ওই সিটটা ফাঁকা আছে, তাহলে কী হবে? আমি যদি 1 সপ্তাহ আগে কাটি, আমি ধরেন 4000 টাকায় টিকিটটা কাটলাম একই সিট, এবং আপনি ওই টিকিটটা ধরেন জার্নির এই 1-2 দিন আগে অথবা ওই দিনই কাটবেন, তাহলে আপনাকে ওই টিকিটটাই এমনও হইতে পারে যে চাহিদা বেড়ে গেছে, সেক্ষেত্রে আপনার ওই টিকিটটার দামই 7 থেকে 8000 টাকা, এমনকি 10,000 টাকাতেও চলে যেতে পারে। দেখছেন, মানে একটু আগে কাটলে কতটা সুবিধা পাওয়া যায়, আপনি সর্বনিম্ন দামের টিকিটটাই পেতে পারেন। সে টিকিটটা কাটবেন কিভাবে? প্রথমত হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা অন্য কোনো যে কোনো এয়ারলাইন্সের যে সেলস পয়েন্টগুলো থাকে, অর্থাৎ যেখানে তারা বিক্রয় কেন্দ্রগুলো আছে, ওখানে গিয়ে আপনার টিকিট, যেরকম বাসের টিকিট কাটেন ওইভাবে টিকিটটা কেটে নিতে পারেন। তো 2 নাম্বার যে উপায় আপনি টিকিট কাটতে পারবেন, সেটা হলো মোবাইলের মাধ্যমে। অনলাইনে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে আপনি তাদের প্রসিডিউর ফুলফিল করে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করে দিতে পারেন, অথবা আরও নানা ধরনের পেমেন্ট সিস্টেম আছে, নেক্সাস কার্ড আছে, তারপর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নানা ধরনের কার্ড আছে। তো ওগুলোর মাধ্যমে আপনারা আপনাদের পেমেন্ট পরিশোধ করে আপনারা টিকিট কনফার্ম করতে পারেন এবং তারা আপনার ইমেইলে সেই টিকিটগুলো পাঠিয়ে দেবে। এখন যে 3 নাম্বার যে উপায়টা আমি এখনও ইউজ করি নাই, সে উপায়টা হলো ফোনের মাধ্যমে টিকিট কাটা। সেটা হলো যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেসবুক পেজ আছে, এবং ওই পেজে গেলে দেখবেন যে তাদের একটা ফোন নাম্বার দেওয়া আছে। তো আমি ওই ফোন নাম্বারে ফোন করে এখন আপনাদেরকে লাইভ দেখাবো যে কিভাবে আপনারা ফোনের মাধ্যমে আপনার টিকিটটা কাটতে পারেন, এবং তারা আপনাকে হয় ইমেইলে অথবা আপনাকে ওই টিকিটটা, তারা এই টিকিটের নাম্বার আপনাকে SMS-এ পাঠিয়ে দেবে। তাদের সাথে এখন ফোনে কথা বলে এই পুরো কনফার্মেশনটা নেওয়ার চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, আমি বিমানের টিকিট কাটতে চাচ্ছি আপনাদের মাধ্যমে। কি করতে হবে? কি করতে হবে আমাকে?
আমি যাব কক্সবাজারে। কবে যাচ্ছেন? আমি যাব হলো 17 ডিসেম্বর। 17 ডিসেম্বর 2টা ফ্লাইট আছে। ফার্স্ট ফ্লাইট সকাল 7:45-এ, লাস্ট ফ্লাইট দুপুর 12:30-এ। না না, এত সকালে না, দুপুরেরটাতে দেখেন তো। সিটটাকে আমি আগে থেকেই বলতে পারবো যে এই সিটে আমি যেতে চাই। এটা চেকিং কাউন্টার থেকে দিবে। আচ্ছা, কেউ যদি আপনাদের মাধ্যমে টিকিট কাটে তাহলে পেমেন্টটা কিভাবে দিবে? বিকাশ বা রকেট। আর একটা ব্যাপার, যে এই যে রকেটে যদি আমি টাকা পেমেন্ট করি তাহলে কি অতিরিক্ত কোনো খরচ আছে? আর না নেই। টিকিটের দাম কত চলতেছে এখন? ওই যে বললাম 5,000 টাকা সিট এখনো খালি আছে। 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে পরে জানাচ্ছি। তাদের ফোন করলাম, কিন্তু তারা বলতেছে যে তারা সবই করে দিতে পারবে, কিন্তু তারা সিট সিলেকশন করে দিতে পারবে না। অর্থাৎ আমি কোন সিটে যাব, কোন প্লেনে কোন সিটটা আমি বসতে চাই, সে সিটের সিলেকশনটা তারা করতে পারবে না। তো এই জন্য আমি নিজে থেকেই টিকিটটা কেটেছি। তো ইতিমধ্যেই আমার ইমেইলে তারা টিকিটটা পাঠিয়ে দিয়েছে। এখন আমি সেই ভিডিওটা এই ভিডিও শেষে যুক্ত করে দিলাম, আপনারা দেখতে থাকুন। www.bimanbangladesh.airlines.com। তো এখানে যদি আপনারা এই পেজে আসেন তাহলে এরকম একটা পেজ আপনার চলে আসার কথা। তো এখানে বিমানের টিকিট, ঢাকা থেকে কক্সবাজার টিকিট কনফার্ম করার জন্য আপনাকে যেটা করতে হবে, শুরুতেই এই যে এই পাশে দেখেন যে লেখা আছে যে রাউন্ড ট্রিপ অন ওয়ে। শুরুতে আপনারা অন ওয়ে সিলেক্ট করবেন। অন ওয়ে সিলেক্ট করলে এবার হলো কোথা থেকে কোথায় যাবেন। তো আমি যাব হলো ফ্রম হলো ঢাকা। ঢাকা থেকে আমি যাব হলো কক্সবাজারে। টুতে দেবো হলো কক্সবাজার। তো আপনারা সেম একইভাবে শুধু সবখানে টিকিট এইভাবে কাটতে পারেন। তো এরপরে হলো কবে যাব, এখানে ক্লিক করলেই দেখবেন যে ডেট চলে আসবে। তো আমি 17 তারিখে যেতে চাচ্ছি, কারণ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। তারপরের দিনে একটু হয়তো চাপ কম থাকবে, এই জন্য আমি 17 তারিখের জন্য আমি সার্চ করতেছি। তো এবার দেখেন, একটা ফ্লাইট হলো সকালবেলা এবং আরেকটা ফ্লাইট হলো দুপুর 12টার দিকে। তো আমি 12:30-এর ফ্লাইটটাই চুজ করব। এটা হলো বোয়িং 737 মডেলের একটা প্রিমিয়াম। তো এখানে সর্বনিম্ন প্রাইস হলো 5,000 টাকা, এটাই কাটবো। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আরেকটা পেজ চলে আসবে। এগুলা এত পড়ার সময় নেই। তো আমি এখানে আই অ্যাগ্রি দিয়ে দিলাম। কি লেখছে আল্লাহ জানে, আমার জমা যদি লিখে না নেয়, যাই হোক। তারপরে কন্টিনিউতে দিয়ে দিবেন। এবার আপনারা এই যে এখানে, তো আমি যেহেতু ছেলে, এখানে শুরুতে মিস্টারে ক্লিক করে দিলাম। এখানে আমার নাম, আমি একটু আগে টিকিট কেটেছি, তো আপনাকে এটা তো আমি যেটুকু দেখানো যায় ওটা, এই জন্য আগে ভাগেই নামগুলো চলে আসতেছে। তারপরে আপনার জন্মসালটা দিবেন। এই যে ফোন নাম্বারটা দিতে হবে। তো ফোন নাম্বার দেওয়ার আগে আপনার কান্ট্রি দিতে হবে বাংলাদেশ। তারপরে জিরো যেহেতু আগে থেকে +880 দেওয়া আছে, তো আপনি শুধু এখানে আপনার নাম্বারটা দিবেন। আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে মেক রিজার্ভেশন দিবেন। তারপরে এটা আরেকটা পেজ চলে আসবে। এই যে পেজ চলে আসছে। তো এখানে মোটামুটি রিজার্ভেশন আপনার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে সিট সিলেক্ট করতে পারবেন। তো আমার মোবাইলে অলরেডি একটা ইমেল চলে আসছে, যে আমার কনফার্মেশন চলে আসছে, যে এখানে ইমেলটা দেখাচ্ছে যে আমার রিজার্ভেশন কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এটা হলো বিমানের সিটের লেআউট বিমানটা। তো এখানে পুরো যেগুলো সবুজ ওগুলো সিট ফাঁকা আছে, এবং যেগুলো গ্রে কালার ওগুলো সিট অলরেডি বুক, মানে টিকিট কেনা হয়ে গেছে। তো আপনারা চাইলে পুরো বিমানই ফাঁকা। আমি পিছনের দিকে এই যে এই সিটটা আমি কেটেছি, এই জন্য দেখেন এখানে দেখাচ্ছে হলো এই সিটটা কেউ কিনতে পারবে না। আর তো আমার আশেপাশে অনেক সিট ফাঁকা আছে, আপনারা চাইলে এই সিটগুলোতে টিকিট কাটতে পারেন। আমি এই যে একটু সামনের একটা সিট 27 নম্বরে সিটটা সিলেক্ট করলাম, দেখি সেফ চেঞ্জে দিলে কি হয়। তো এবার কমপ্লিট পারচেজে যাবেন। কমপ্লিট পারচেজে গেলে দেখেন এখানে অনেকগুলো অপশন থাকবে যে কীভাবে আপনারা টাকা পেমেন্ট করবেন। যে ভিসা কার্ড, নেক্সাস কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি। সবার শেষেরটা সেটা হলো ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেট। তো এটার মাধ্যমে শুধু কাটা যায়, এখানে কোনো বিকাশ টিকাশ নাই। এবারে এই দুইটাতে টিক দিয়ে দিবেন। এই দুইটাতে টিক দিয়ে দিলে, এবং লাস্টে বহু পড়াশোনা করতে হবে, এত পড়ার সময় নেই। তারপরে কন্টিনিউতে দিবেন। কন্টিনিউতে দিয়ে দিলে তো ডাচ বাংলা ব্যাংক নেক্সাস গেটওয়ে। তো এখানে মোবাইল নাম্বার দিবেন, আর এখানে দিবেন হলো পাসওয়ার্ড দিবেন। তারপরে এই যে 5,000 টাকা, টিকিটের দাম 5,000 টাকা, এখান থেকে কেটে নেবে। তারপরে সাবমিটে দেবেন। সাবমিটে ক্লিক করলে আপনার মোবাইলে একটা কোড যাবে। ওই কোডটা পরে লিখলেই আপনার মোবাইল থেকে 5,000 টাকা কেটে নেবে। তারপরে আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে। আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তো ওখানে আপনাদের টিকিট চলে যাবে।
তো এখানে হলো এই যে ঢাকা কক্সবাজার টিকিট, এটা আমি যদি ওপেন করি তাহলে দেখা যাচ্ছে যে আমার এই যে টিকিট, ই টিকিট, এই যে দেখেন আমার সিট নাম্বার হলো 30A। যাই হোক, এটা হলো আমার ই টিকিট। এবার আর চাচ্ছি না প্রিন্ট করতে, আমি জাস্ট এটাই দেখাবো। তো বুঝতে পারলেন খুব সহজে মোবাইলের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের সিট ইচ্ছা মতো বুকিং করে আপনাদের বিমানের টিকিট কাটতে পারবেন। দেখা হবে আমার ঢাকা থেকে কক্সবাজারের বিমান ভ্রমণের ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।